আগামী ২৭শে ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ১১তম আসর। তার আগে চলতি মাসের ১৪ অক্টোবরে হবে প্লেয়ার ড্রপ। তবে এলে অংশ নিচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সর্বশেষ ৩ আসরে কুমিল্লার জার্সিতে ২২ গজ মাতিয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। যেহেতু এবার কুমিল্লা অংশ নিচ্ছে না, তাই মোস্তাফিজের নতুন দল খুঁজতে হতো। তার মতো খেলোয়াড়ের দল পেতে বেশ একটা বেগ পেতে হতো। তবে তাকে দল খোঁজার সেই কষ্ট থেকে মুক্তি দিয়েছে ফ্র্যাঞ্চাইজি দল ঢাকা ক্যাপিটালস। ১ অক্টোবর এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি সরাসরি চুক্তিতে তাকে দলে ফেরানোর কথাটি নিশ্চিত করেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্টে ঢাকা ক্যাপিটাল মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে পেসার মোস্তাফিজুর রহমান সরাসরি চুক্তিবদ্ধ হয়েছে ঢাকা ক্যাপিটালসে। তার আগমন আমাদের বোলিং আক্রমণকে আরো শক্তিশালী করবে। টাইগার পেসারকে নিয়ে উল্লাস জানিয়ে লিখেছেন, কিছু রোমাঞ্চকর মুহূর্তের জন্য প্রস্তুত হন, কারণ দ্য ফিজ আসন্ন মৌসুমে মাঠে তার জাদু নিয়ে আসছে। সঙ্গে থাকুন এবং আপনার প্রিয় দলের জন্য উল্লাস করুন। বাঁহাতি এই পেসারকে দলে পেতে বেশ বেগ পেতে হয়েছে ফ্র্যাঞ্চাইজির। দুই ফ্র্যাঞ্চাইজিকে টেক্কা দিয়ে শেষ পর্যন্ত ১ কোটি টাকায় ফিজকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটাল। এবারের আসরের জন্য এটি তার প্রথম সাইনিং। ঢাকার মালিকানা কিনেছে ঢালিউড তারকা সাকিব খানের প্রসাধনী প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড। তবে এবারের আসরে ৭টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিবে। তার ভিতরে পরিবর্তন হয়েছে ৩টি দলের। অংশ নিবেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তার পরিবর্তে ফিরেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।